চীন তাদের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জে-10C বিক্রি করতে আগ্রহী। চীনের লক্ষ্য বিশাল বাজার তৈরি করা। 2000 हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत बड़ी गुड न्यूज है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड वीवर, चीन का हदफ है बांग्लादेश की एयरफोर्स को जे-10C जैसा पावरफुल किस्म का फाइटर जेट जो है वो चाइना देना चाहता है। पाकिस्तान और स्वीडन के बाद अब बांग्लादेश को मिलेगा जे-10C चाइना से। वीवर, वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চীন তাদের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জে-10C বিক্রি করতে আগ্রহী। চীনের লক্ষ্য বিশাল বাজার তৈরি করা। 2018 সালে জে-10 ফাইটার বিক্রির জন্য উন্মুক্ত ঘোষণা করে। ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর নিকট বিক্রির প্রস্তাব দেয়। এই তালিকায় ছিল অসংখ্য দেশ। তার মাঝে উল্লেখযোগ্য পাকিস্তান, ইরান, ভেনেজুয়েলা, মিশর, সুদান, বাংলাদেশ এবং থাইল্যান্ড। পরিকল্পনা অনুযায়ী চীন এই সকল দেশের নিকট জে-10 ফাইটার বিক্রি করতে সফল হবে। পাকিস্তান 2021 সালে 25 থেকে 36টি জে-10C অর্ডার দিয়েছে। ইতিমধ্যে 12টি যুক্ত হয়েছে। 2023 সালের মাঝে সবগুলো ডেলিভারি পাবে। পাকিস্তানের পর সুদান বড় সংখ্যায় জে-10C অর্ডার দিয়েছে। চীনের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আফ্রিকার প্রথম দেশ সুদান এই যুদ্ধবিমান অপারেট করবে। সংখ্যার দিক বিবেচনায় পাকিস্তান থেকে বেশি অর্ডার দিয়েছে, কারণ সুদান বর্তমানে 48টি পুরনো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার অপারেট করে। এগুলো হচ্ছে চীনের জে-7 এবং কিউ-5 যুদ্ধবিমান, যার রিপ্লেসমেন্ট হিসেবে জে-10C অর্ডার দিয়েছে সুদানের বিমান বাহিনী। চীনের পরিকল্পনা অনুযায়ী যে সকল দেশে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার বিক্রি করতে চেয়েছিল তা দুইটিতে সফলতা পেয়েছে। তাহলে পরবর্তী টার্গেট কি বাংলাদেশ বিমান বাহিনী? বাংলাদেশ সাম্প্রতিক সময় চীনের থেকে ভারী সমরাস্ত্র ক্রয় কমিয়ে দিয়েছে। বিষয়টি চীনের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে শক্তিশালী করতে চায় চীন। সুতরাং বাংলাদেশ চীন থেকে যত বেশি সমরাস্ত্র ক্রয় করবে, চীন তত বেশি লাভবান হবে। কৌশলগতভাবে বাংলাদেশের বাজারে সমরাস্ত্র বিক্রি করা চীনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে যুদ্ধবিমান বিক্রি করতে হবে, বিশেষ করে জে-10 সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। বাংলাদেশ বর্তমানে চীনের তৈরি 36টি F-7 ফাইটার অপারেট করে। এগুলো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, পুরনো হবার কারণে রিপ্লেস করবে। বাংলাদেশের অবস্থান থেকে চীনের জে-10CD সংস্করণ দিয়ে রিপ্লেস করলে আদর্শ হবে, কারণ চীনের যুদ্ধবিমান উড্ডয়নে পারদর্শী বাংলাদেশের পাইলটরা। সুতরাং ইকোসিস্টেম অনুযায়ী চীনের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয় করা উত্তম হবে। বাংলাদেশ রাজনৈতিক কারণে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে মার্কিন F-16 ক্রয় করবে এমন সম্ভাবনা প্রবল। এই বিষয়টি চীনের লক্ষ্য বাস্তবায়নে বাধা দিচ্ছে। চীন কোনোভাবেই চায় না বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয় করুক। সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে তাই বাংলাদেশ সফরে আসবে চীনের পররাষ্ট্রমন্ত্রী। আগামী 6 আগস্ট 2022 সালে 2 দিনের সফরে ঢাকা পৌঁছাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে একাধিক বিষয়ে আলোচনা হবে, যার মাঝে প্রতিরক্ষা খাত প্রাধান্য পাবে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে, যেখানে সমরাস্ত্র বিক্রির বিষয়টি আনতে পারে চীনের পররাষ্ট্রমন্ত্রী। নিঃসন্দেহে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে চীন একটি আগ্রাসী সামরিক প্রস্তাব দিতে পারে, অর্থাৎ $multi-billion সমরাস্ত্র প্রস্তাব আসতে পারে। পাশাপাশি ঋণ চুক্তির আওতায় ক্রয়ের সুযোগ থাকবে। বাংলাদেশের অবস্থান থেকে এই ধরনের আগ্রাসী প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে আধুনিক সমরাস্ত্র প্রয়োজন। বিপরীতে ঋণের মাধ্যমে ক্রয়ের সুযোগ থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশকে 2018 সালের মতো একটি বিশাল সামরিক চুক্তির প্রস্তাব দিতে পারে চীন, কারণ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের লোভনীয় প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের শতভাগ অর্থ ঋণের মাধ্যমে পরিশোধ করার সুযোগ প্রদান করবে। অন্যদিকে দীর্ঘমেয়াদে এই ঋণ পরিশোধ করতে পারবে, কমপক্ষে 20 বছর সময় দেবে। পাশাপাশি সামরিক চুক্তির সুদহার অনেক কম হয়, কেননা বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করলে চাপে থাকবে ভারত। তাই বাংলাদেশকে ছাড় দিয়ে ভারী সমরাস্ত্র বিক্রি করলে দেশটি লাভবান হবে। 2018 সালে $1 বিলিয়ন ঋণ প্রস্তাব দিয়েছিল চীন, যার আওতাধীন যুদ্ধবিমান ক্রয়ের কথা বলা হয়েছিল। বাংলাদেশ তখন বিভিন্ন ইস্যুতে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন। এখন এই ধরনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া অত্যন্ত কঠিন হবে। প্রথমত, রাজনৈতিক কারণে চীন ঝামেলা করতে পারে। অন্যদিকে সামরিক বাহিনীর জন্য ইমার্জেন্সি সমরাস্ত্র প্রয়োজন। তাই চীনের আপকামিং সমরাস্ত্র ক্রয়ের প্রস্তাব গ্রহণের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি এখন চরম পর্যায়ে পৌঁছেছে, কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধ হচ্ছে। 2020 সালে নাগার্নো কারাবাখ যুদ্ধ হয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। বর্তমানে সার্বিয়া এবং কসোভোর মাঝে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তাইওয়ান এবং চীনের মাঝে যুদ্ধ অনিবার্য বলা যায়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ঝামেলা চলমান। বাংলাদেশ এবং মিয়ানমার এই তালিকায় প্রথম সারিতে থাকবে,
কারণ পরিস্থিতি ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। মিয়ানমার যে কোনো সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে হামলা করতে পারে। বাংলাদেশের ভূখণ্ডে হামলা হলে যুদ্ধ অনিবার্য। সুতরাং প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমরস্ত্র না থাকলে বাংলাদেশের শোচনীয় পরাজয় হবে। বাংলাদেশ সেনাবাহিনী 2019 সাল থেকে এ বিষয়ে গুরুত্ব দিয়ে যাচ্ছে। সরকারকে চাপ দিলেও বিভিন্ন ইস্যুতে পর্যাপ্ত অর্থ দিচ্ছে না। বিশেষ করে বিমান বাহিনী ফাইটার ক্রয়ের বাজেট পাচ্ছে না। এমন অবস্থায় চীনের আগ্রাসী সামরিক প্রস্তাব লুফে নেওয়া উত্তম হবে। অন্যথায় মিয়ানমার যে কোনো সময় বাংলাদেশের ভূখণ্ডে হামলা করতে পারে। কারণ পৃথিবী এখন অশান্ত, কোনো দেশ বাংলাদেশকে সহযোগিতা করবে না। বাংলাদেশের ইমার্জেন্সি যুদ্ধবিমান নতুন অবস্থায় একমাত্র চীন সরবরাহ করতে সক্ষম, কারণ দেশটি এক বছরের মাঝে 24টি পর্যন্ত জে-10 ফাইটার সরবরাহ করতে পারে। বিমান বাহিনীর জন্য দীর্ঘমেয়াদী ঋণ চুক্তির আওতায় 36টি জে-10 সংস্করণ অর্ডার করলে অন্তত মিয়ানমার হামলা করার সাহস পাবে না। এজন্য $2 থেকে $3 বিলিয়ন লাগবে। চীন থেকে পরিপূর্ণ অর্থ ঋণ হিসেবে গ্রহণ করা সম্ভব। যদি 36টি সম্ভব না হয় অন্তত 16 থেকে 24টি অর্ডার করা যেতে পারে। তবে বাংলাদেশ চীনের সামরিক প্রস্তাব শেষ পর্যন্ত গ্রহণ করবে কিনা তা বলা সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রবল সম্ভাবনা থাকবে চীন থেকে যুদ্ধবিমান সহ একাধিক ভারী সমরস্ত্র অর্ডার করার। তবে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নাকচ হতে পারে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का चाइना का J-10C फाइटर जेट है। और ऐसे में अगर ये बांग्लादेश की एयरफोर्स में ऐड होता है तो बांग्लादेश की फिजाइया की पावर और ज्यादा बढ़ेगी। दुश्मन बांग्लादेश की एयरफोर्स से खौफ खाएगा और बांग्लादेश को अपने दिफा को, अपनी एयरफोर्स को स्ट्रॉन्ग करने के लिए चाइना से दुनिया का जदीद तरीन मॉडर्न किस्म का J-10C जैसा फाइटर जेट जो है उसको बांग्लादेश की एयरफोर्स को डेफिनेटली प्रोवाइड करना होगा, ताकि बांग्लादेश को सेफ बनाया जा सके और भारत और म्यांमार जैसी कंट्री को मुंह तोड़ जवाब दिया जा सके। तो इंशाल्लाह बांग्लादेश की एयरफोर्स में जो है 2025 में J-10C जैसा फाइटर जेट जो है वो डेफिनेटली ऐड होगा। तो वीवर आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।